পার্শ্ব শিক্ষকরা আন্দোলন চালাবেন স্কুল ব্যবস্থা সচল রাখার স্বার্থে। দীর্ঘ বছরের বেতন বৈষম্যের শিকার হয়ে শিক্ষামন্ত্রী ও শিক্ষা মন্ত্রকের অধীনে গঠিত কমিটির প্রতি দিনের পর দিন আস্থা হারিয়ে আন্দোলনমুখী মানসিকতা তৈরি হয়েছে বলে জানান পার্শ্ব শিক্ষকরা। সম্প্রতি এসএসসি সংক্রান্ত রায়ের পরে পার্শ্ব শিক্ষক সংগঠনের ডাকে কিছু শিক্ষক এপ্রিলের প্রথম দিক থেকে স্কুল বয়কটও করেন। তারা টিচার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশন সংগঠনের সাথে যুক্ত রাজ্যের সিংহভাগ পার্শ্ব শিক্ষক অতিরিক্ত দায়িত্ব নিয়ে স্কুলগুলি সচল রাখার কাজ করছেন এবং আগামী দিনেও এই কাজ করার অঙ্গীকার করে যাচ্ছেন তারা। অন্যদিকে এই পরিস্থিতিতে কয়েকটি পার্শ্ব শিক্ষক সংগঠন এপ্রিল মাসে ডেপুটেশন সহ বৃহত্তর আন্দোলনে নামতে চলেছে বলে ঘোষণা করা হয়েছে কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত কনফারেন্সের মাধ্যমে। বাংলার মানবিক মুখ্যমন্ত্রী শিক্ষা দপ্তরকে নিজেকে অধিগ্রহণ করে নিজেকে দেখভাল করতে হবে। বাংলার পার্শ্ব শিক্ষকরা চাইছে মানবিক মুখ্যমন্ত্রী শিক্ষা দপ্তরকে হস্তক্ষেপ করুক এবং বাংলার পার্শ্ব শিক্ষকদেরকে রক্ষা করুক। উক্ত এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্য উপদেষ্টা ডক্টর আফসোস সালাম শেখ, অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল হালিম সহ সভাপতি পাঞ্চালী জানা সহ কোষাধ্যক্ষ তন্দ্রিমা কুন্ডু, মিসকাসিম খান, কেন্দ্রীয় কমিটির সদস্য মাসুদ হাসান ও সম্পাদক আব্দুল হক সহ আরো অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অন্যদিকে এই পরিস্থিতিতে আগামী দিনে মুখ্য সচিবের কাছে প্রয়োজনে দরখাস্তও জমা দেবেন অবিলম্বে বেতন বৃদ্ধি সহ অন্যান্য দাবি পূরণের জন্য। মুখ্য সচিব ডক্টর মনোজ পান। সুতরাং আমরা আশাবাদী যে খুব সত্বরে পার্শ্ব শিক্ষকদের পজিটিভ আশ্বাস পেয়েছি এবং আশা রাখছি যে খুব সত্বরে একটা ভালো বন্দোবস্ত হবে পার্শ্ব শিক্ষকদের আশু মানোন্নয়ন থেকে শুরু করে অন্যান্য দাবি। কলকাতা থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।